বিয়ের 12 বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত ম্যাপ তৈরি হয়েছে। 9টা 5টা অফিসের পর নিজেকে দেখার সুযোগ আর হয়ে ওঠে না। অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 24, অথবা তার চেয়েও কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা আমি ঠিক বুঝি না। আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ, বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমি ওইসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছে। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো না, দেখি না, সময় থাকতে আটকাস। আমি হাসলাম। স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের ছেলে নিনান্ত আর 3 বছরের মেয়ে নুহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো। তার উপর রাগ দেখিয়ে বাবার বাড়ি চলে যাইনি। তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝাতে। তার নতুন বিয়ের কথা শুনে চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুইজনে একই রুমেই থেকেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদেরকে মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছা করছে। সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা রিস্কায় চললাম। বাতাসে আমার চুল উড়ছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আমি লজ্জাও পাচ্ছি না আর, তবে ভালো লাগছিল। আমরা শহরে একটা শিশু সদনে এসেছি। আমার স্বামী হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন? আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমের অনুমতি নিয়ে ভেতরের সবগুলো রুম, বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, নিনাদ আর নোহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে এসে একদিন করব? আমার স্বামী বলল, তুমি কি পাগল হয়েছো? ওরা এখানে কেন থাকবে? এখানে তো সব এতিম বাচ্চারা থাকে। আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি? তখন আমি বললাম, তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয় আমাদের বাচ্চাদের দেখবে না। তা আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলেই, বাসায় গিয়ে জানাবা। এই রকম পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি, আর চাইবও না। বাসায় চলো। আমি আরেকটু বাইরে ঘুরতে চাই, পার্কে যাব, আসো। পার্কের বেঞ্চে কাপড়দের ভিড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমরা মাঝবয়সী মানুষেরা জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো আর বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো, আমাকে জানাওনি তো? তুমি যখন জানলে তারপরই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবেমাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা একা থাকা যায় নাকি? তাই ভাবলাম। তুমি সত্যি চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমাদের কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরা আমাকেই মা হিসাবে চিনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে না বলে মনে হয় না। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুইজনের নতুন সংসার নিয়ে ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কী সব ভাবছো তুমি? আমার স্বামী আমাকে বলল, ওই যে বাচ্চা মেয়েটাকে দেখছো ফুল বিক্রি করছে, আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরা এই রাস্তাঘাট থেকেই মানুষ হবে।
বাবা বিয়ে করে আলাদা সংসার থাকবে, একা মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারবে, তবে এই ছেলে মেয়েদের মানসিকতা কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করে, কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর কোনো প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হলো, আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকানোর চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছি আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না বা পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা আল্লাহর দেওয়া আমানত, তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়া সুখ আমাদের জন্য না। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন।